প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে ভলিউম 1-এর প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 4 পেজ নম্বর 165, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 4 নম্বর স্কুলের, সেখানে গ্রুপ এ এবং বি এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো 4 নম্বর স্কুলে গ্রুপ এর মধ্যে প্রশ্নগুলো আছে, দেখো 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পদার্থগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? সেটা হলো CO2। এরপরে আছে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? সেটা হবে P/R/T। এরপরে আছে জলের অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কয়টি? সেটা হবে 2টি। এরপরে আছে একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য কমবে, অপশান বি। এরপরে আছে একটি নিক্টোজেন মৌল হলো, অপশান ডি উত্তর হবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো পরের পেজে 1.6, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে আপাতন কোণের মান হবে। আপাতন কোণের মান কত হবে? আপাতন কোণের মানও 45 ডিগ্রি হবে। এরপরে প্রশ্ন, সাদা আলোর বিচ্ছুরণে যে বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক সেটি হলো কি? বেগুনি, অর্থাৎ অপশান সি। তাহলে গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, একটি অপরিচালিত শক্তির উৎসের নাম লেখো। তোমরা কি লিখবে? একটি অপরিচালিত শক্তির উৎস তোমরা লিখবে সৌরশক্তি। সৌরশক্তি। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ছাতা বলা হয় ড্যাশকে, তাহলে লিখবে ওজোন স্তরকে। ওজোন স্তরকে। অথবা প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের ড্যাশ স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে, তাহলে লিখবে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে। এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314 জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। এরপরের প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাস অণুগুলির কোনো গতি থাকবে না? তাহলে লিখবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এরপরে আছে মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তাহলে লিখবে অবতল লেন্স। অবতল লেন্স। তারপরে আছে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয়? তাহলে বস্তুটিকে আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে। তাহলে 2.6 দাগেরটা লিখে দিই এখানে। বস্তুকে আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে। ফোকাসের মধ্যে রাখলে। এরপরে প্রশ্ন আছে অথবা দিয়ে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? লিখবে 4 × 10⁻⁷ মিটার থেকে 8 × 10⁻⁷ মিটার। এরপরে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন? তাহলে সেটা এখানে তোমাদের লিখে দিই, সেটা হলো লাল বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন। অথবা এখানে ছিল সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে সেটা হবে অসীম। এরপরে প্রশ্ন 2.8 বলা হয়েছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষের ন্যায় আচরণ করে। তাহলে লিখবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সর্বাপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক তেজস্ক্রিয় মৌল কোনটি? সেটা হবে অ্যাস্টাটিন।
তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। আজ আমাদের 4 নম্বর স্কুলের ক্লাস। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।